হাই এভরিওয়ান, আশা করছি আমাদের গিটারের প্রথম ক্লাস সবার ভালো লেগেছে এবং বেশ কিছু জিনিস শিখেছি আমরা। আজকে আমরা আর একটা টেকনিক শিখবো, সেটা হলো উইদাউট টিউনার আমরা কি করে টিউন করতে পারি। সো এটার জন্য খুব সোজা একটা টেকনিক আছে, সেটাই আমি আজকে শেখাবো। সবার প্রথম আমাদেরকে কি করতে হবে, তার আগে একটা কথা বলে নিই। আমরা কি জানি যে এই 6টা তারের কি কি নাম আছে? যদি আমরা না জানি তাহলে আমরা জেনে নিই। আমাদের ফার্স্ট স্ট্রিংটা হলো এই স্ট্রিংটা, এই যে নিচের এই স্ট্রিংটা হলো ফার্স্ট স্ট্রিং। তারপর সেকেন্ড স্ট্রিং, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স। ওকে, আমরা এই দিক থেকে গুনি। সো আমাদের ফার্স্ট স্ট্রিংয়ের নাম হলো ই। ই আমরা যারা ক্লাস করছি তারা আমরা লিখে নেবো খাতায়। ওকে, ফার্স্ট স্ট্রিংয়ের নাম হলো ই। সেকেন্ড বি, তাহলে ই বি, দেন জি, দেন ডি। রিপিট করছি, ই বি জি ডি, দেন এ। এই 5 নম্বর যে স্ট্রিংটা এ, রিপিট করছি, ই বি জি ডি এ, তারপর ই। তাহলে আমাদের কাছে দুটো ই আছে। সো মুখস্থ করার খুব সহজ উপায় হলো দুটো ই আগে মনে রাখবো, এই দুটো ই। তাহলে ই বি জি ডি এ। ক্লিয়ার? এইবার যারা জানে না যে গিটারের এইগুলোকে কি বলে, তাদের জন্যে এইগুলো হলো ফ্রেট। এগুলোকে কি বলে? ফ্রেট। ওকে, আমি একটু কাছে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এগুলোকে বলে ফ্রেট। সো আমাদের গিটার টিউন করার আগে প্রথমে করতে হবে কি, আমাদের যে এই ফার্স্ট স্ট্রিংটা আছে, এটা যে কোনো আমাদের সুবিধা মতো এটা একটু টাইট করে নিতে হবে, যেন ছিঁড়ে না যায় তত অবধি। এবং তারপর যেহেতু এই স্ট্রিংটার নাম ই এবং এই সেকেন্ড স্ট্রিংয়ের নাম বি, সো এই সেকেন্ড স্ট্রিংটাকে আমাদের ফিফথ ফ্রেটে ধরতে হবে। সেকেন্ড স্ট্রিংকে, সেকেন্ড স্ট্রিং 1 2 3 4 5 এবং মিলাতে হবে। মেলানো আছে। সো আমি এটাকে ডিটিউন করে দিচ্ছি জাস্ট এটা বোঝানোর জন্য। ওকে, তারপরে তোমরা নিজেরা করবে। আমি ডিটিউন করে দিচ্ছি এটাকে। লুজ, সবসময় আমরা ঢিলা করব বা লুজ করব। এতে সুবিধাটা কি হবে, আমরা কনফিউশনে থাকবো না। আমরা সবসময় জানবো যে যেহেতু আমি লুজ করেছি তাই আমাকে টাইট করতে হবে। ওকে, সো এই জন্য আগে লুজ করে নেবে। এবং 1 নম্বর স্ট্রিং আমরা আমাদের ইচ্ছে মতো, আমি একটা এই যে লুজ করলাম, আবার একটু টাইট করলাম, আমার ইচ্ছে মতো যে কোনো একটা সুরে বাঁধলাম। এইবার এই সেকেন্ড স্ট্রিংটাকে ফার্স্ট স্ট্রিংয়ের সঙ্গে মিলাবো। তাহলে কি করব, আমি বলেছি ফিফথ ফ্রেটে মিলবে। তাহলে আমরা 1 2 3 4 5 এখানে মিলবে। আর আমরা ঢিলা করে দিয়েছি, সো আমাদেরকে টাইট করতে হবে। তো আমরা ধীরে ধীরে টাইট করব। এতটুকু টাইট করলাম। তারপরে আমরা 1 নম্বর ফ্রেটে গিয়ে দেখবো যে মিলছে কিনা। 2 নম্বর ফ্রেটে, 3 নম্বর ফ্রেটে, 4 নম্বর ফ্রেটে, 5 নম্বর ফ্রেটে। দেখো একটু একটু মিলেছে না? আর একটু টাইট করতে হবে, আর একটু টাইট করতে হবে। এরকম ধীরে ধীরে আমরা একটু একটু করে টাইট করব এবং শুনবো যে আওয়াজটা মিলছে কিনা। আর একটু, আর একটু, আর একটু। দেখো অনেকটা মিলে গেছে, এখনো কাঁপছে। যখন দুটো মিলে যাবে তখন এতটা কাঁপবে না, খুব একই রকম সাউন্ড হবে এবং মনে হবে একসঙ্গেই কাঁপছে। তো একটু কাঁপছে, আর একটু টাইট করতে হবে, অল্প অল্প করে করব। দেখো এবার একটাই সাউন্ড বেরোচ্ছে, তার মানে এটা টিউন হয়ে গেছে। ঠিক সেম ভাবে আমরা কি করব, এবার 2 নম্বর তারের সঙ্গে 3 নম্বর তারটা মেলাবো। সো 3 নম্বর তারটাকে আমি লুজ করে দিচ্ছি এবং 3 নম্বর তারটা হলো আমাদেরকে মেলাতে হবে 4 নম্বর ফ্রেটে ধরে। কত নম্বর? 4 নম্বর ফ্রেটে। আমি একবার মনে করিয়ে দিচ্ছি, আমরা 2 নম্বর তারকে 5 নম্বর ফ্রেটে ধরে 1 নম্বর তারের সঙ্গে মিলিয়েছিলাম। তারপরে 3 নম্বর তারকে 4 নম্বর ফ্রেটে ধরে মেলাবো। কার সঙ্গে? 2 নম্বর তারের সঙ্গে। সো আমরা বাজাই, দেখো একদম টিউন নেই। তো সেম যেটা আমি শিখিয়েছি যে আমরা একটু টাইট করব। আমি একটু ফাস্ট করছি যেন ওপারে যারা তোমরা দেখছো ভিডিওটা তারা বুঝতে, মানে তাদের যেন বোর না লাগে, এই জন্য আমরা খুব ফাস্ট করছি। একটু দেখে নাও, কিন্তু আমাদেরকে লুজ করে তারপর টাইট করতে হবে। দেখো মিলেছে না? আর একটু বাকি আছে। আমি মনে হয় একটু বেশি টাইট করে ফেলেছি, একটু লুজ করি।
ওকে, এখানে মিলছে, তার মানে একটা হলো 4, এখানে মিলছে, তার মানে আমরা বেশি লুজ করে ফেলেছি, রাইট? আমাদেরকে আরো টাইট করতে হবে। আর একটু, ওকে, আর একটু। দেখো আস্তে আস্তে সাউন্ডটা এক হয়ে যাচ্ছে, দেখো সাউন্ডটা এক হয়ে গেছে। সো আমাদের এরকম মাঝে মাঝে কনফিউশন তৈরি হবে, তখন আমরা এইদিক ওদিক অন্য অন্য ফ্রেটে বাজিয়ে দেখবো যে ওটা কোথায় মিলছে। যদি বেশিতে মানে যদি 4 নম্বরটাকে ক্রস করে কোনো ফ্রেটে গিয়ে মেলে তাহলে জানবে যে লুজ আছে, আর যদি 4 নম্বরের আগে কোথাও মেলে তাহলে জানবেন আমাদেরকে, সরি আমি উল্টো বললাম, যদি না আমি ঠিকই বললাম, আমি ঠিকই বলেছি, যদি আমরা এই দিকে যাই তাহলে আমরা জানবো যে আমরা আমাদেরকে টাইট করতে হবে, মানে আমরা লুজে আছি। আর যদি এই দিকে চলে আসি তাহলে জানবো, যদি 4 নম্বরটা ক্রস করে এই দিকে চলে আসে তাহলে জানবো আমরা বেশি টাইট করে ফেলেছি, তাই ছিঁড়ে যাবে, তাই আমাদেরকে আবার লুজ করে নিতে হবে। তো এরকম কনফিউশন তৈরি হয়, আমাদের প্রথম প্রথম প্রচুর তার ছিঁড়ে যেতেও পারে, সেই জন্য সাবধান, আমাদেরকে খুব অল্প অল্প করে টাইট করতে হবে এবং শুনতে হবে যেন ফ্রিকোয়েন্সিটা যখন ম্যাচ করবে তখন ওইটার কম্পাঙ্ক, মানে ওটা যেটা কাঁপবে সেটা সেম কাঁপবে, তুমি বুঝতে পারবে ধীরে ধীরে যে ওটা টিউন হচ্ছে কিনা। তো আমাদেরকে এটা প্র্যাকটিস করতে হবে এবং সেমভাবে সেম যতগুলো আছে এগুলো সবগুলো দেখালে আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আমি বলে দিচ্ছি কোথায় মেলাতে হবে। এবং মেলানোর নিয়ম হলো একটাই, প্রথমে লুজ করতে হবে। ওকে, সো আমাদের ফার্স্ট স্ট্রিংটাকে আমরা টাইট করেছি, তারপর তার সঙ্গে আমাদের 2 নম্বর স্ট্রিংটাকে মিলিয়েছি, সেটা আমরা কোথায় মেলালাম, আমাদের 5th অর্থাৎ 5 নম্বর ফ্রেডে। তারপরে 2 নম্বর তারের সঙ্গে আমরা 4 নম্বরটাকে মিলিয়েছি, সরি আমরা 3 নম্বর তারটাকে মিলিয়েছি। 3 নম্বর তারটা কোথায় মিলিয়েছি, আমাদের 4 নম্বর ফ্রেডে। ওকে, ঠিক সেইভাবেই আমাদের 3 নম্বর তারের সঙ্গে আমরা 4 নম্বর তারটাকে মেলাবো 5 নম্বর ফ্রেডে, মানে হলো আমাদের 4 নম্বর তারটাকে আমরা 5 নম্বর ফ্রেটে ধরে 3 নম্বর তারের সঙ্গে মেলাবো। তারপর যখন এটা হয়ে যাবে আমরা 5 নম্বর তার টিউন করব, আর টিউন করার একই নিয়ম, বারবার আমরা লুজ করব, আগে প্রথম লুজ তারপর টাইট, তাহলে কোনো কনফিউশন থাকবে না। 5 নম্বর সেম, 5 আমাদেরকে 5-এ ধরতে হবে, ধরে 4-এর সঙ্গে মেলাতে হবে। সেমভাবে 6 নম্বর যে তারটি আছে সেটিকেও আমরা কি করব, 5 নম্বর ফ্রেট, 5 নম্বর ফ্রেটে ধরে 6 নম্বর স্ট্রিংকে 5 নম্বর স্ট্রিংয়ের সঙ্গে মেলাবো। তো এইটা হলো উইদাউট টিউনার, কোনো টিউনার ছাড়াই টিউন করার টেকনিক, এটা আমাদের করতে হবে। তাহলে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যে আমাদের কী করতে হবে। প্রথমে আমাদেরকে 1 নম্বর স্ট্রিংটাকে একটা লিমিট পর্যন্ত যেন ছিঁড়ে না যায়, আমাদের নিজেদের মতো করে দেখতে হবে যেটা কতটা টান হয়েছে, এবং সেটা সবচেয়ে ভালো উপায় হলো প্রথমে টিউনার দিয়ে টিউন করে 1 নম্বর স্ট্রিংটাকে টিউন করে নাও, কারণ এটা প্র্যাকটিস করতে হবে। সুতরাং এটাকে প্রথম 1 নম্বর স্ট্রিংটাকে টিউন করে নাও, তারপরে অন্যগুলো ডিটিউন করে টিউন করতে থাকো। কিভাবে, ফের ফ্রেট নাম্বারগুলো বলে দিচ্ছি। 2 নম্বর স্ট্রিংকে আমরা 5 নম্বর ফ্রেটে ধরবো, তারপরে 3 নম্বর স্ট্রিংকে আমরা 4 নম্বর ফ্রেটে ধরবো, 4 নম্বর স্ট্রিংকে 5 নম্বর, 5 নম্বর স্ট্রিংকে 5 নম্বর, 6 নম্বর স্ট্রিংকে 5 নম্বর। তার মানে সবই 5-এই ধরতে হবে, একটা বাদে, সেটা হলো 3 নম্বর স্ট্রিং অর্থাৎ জি। যখন আমরা জিটাকে টিউন করব তখনই শুধু আলাদা হচ্ছে, বাদ বাকি সবই 5, শুধু জি স্ট্রিং যখন করব তখন 4। জাস্ট এইটা মনে রাখলেই আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। এবং আরেকবার আমি রিপিট করে দিচ্ছি কি, আমরা যখন করব তখন সবার আগে লুজ করব, যেন কোনো কনফিউশন না থাকে যে আমি টাইট করবো কি লুজ করবো। প্রথমে লুজ করব, তারপর ধীরে 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 ওটাকে টাইট করব, তাহলে দেখবে ধীরে ধীরে ওই সাউন্ডটা মিলে যাচ্ছে। এবং যখন একদম মিলে যাবে তখন ওটা একই কম্পাঙ্কে নড়বে, তো সাউন্ডটাও একই হবে এবং তুমি বুঝতে পারবে যে ওটা সেম সাউন্ড করছে, ওটা কাঁপছে একই রকমভাবে। তো তখন আমরা বুঝে যাবো টিউন হয়েছে। এবং সেটা চেক কী করে তোমরা করবে, তোমরা টিউন করার পরে টিউনার দিয়ে আবার চেক করে দেখে নেবে যে তোমরা কতটা সঠিক হয়েছো। ওকে, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। টিউন প্র্যাকটিস করে নাও নিজের গিটার নিয়ে।